কড়াইশুঁটির কচুরি তো অনেক খেয়েছি। আজকে বানাবো কড়াইশুঁটির ঝাল ঝাল খাস্তা। তো চলুন, একটু কড়াইশুঁটি আর আলুকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তারপর একটু জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এবার আলু, কড়াইশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু আদা সব রকমকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা জায়গাতে কিছুটা ময়দা নিয়ে তাতে একটু জোয়ান, একটু নুন দিয়ে এবার সেই ভাজা মশলাটা দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর কড়াইশুঁটির পেস্টটা পরে দেবো। তার আগে একটু ঘি, মানে ডালডা ঘি, বেশ অনেকটা ডালডা ঘি ময়ান দেবার জন্যে ভালো করে গুলিয়ে গরম জলের সঙ্গে সেটা ভালো করে ময়ানটা দিয়ে দিতে হবে। এরপর কড়াইশুঁটি আলুর যে পেস্টটাকে ভালো করে মেখে নিতে হবে আর একটু রেখে দিতে হবে। এবার মেখে নেবার পর দেখুন ডেলা ডেলা মতন এগুলো হয়ে গেছে, কিন্তু এগুলোকে বেলবো না। প্রথমে এগুলোকে এইভাবে খাস্তা করে নিতে হবে। আর কিছুটা কড়াইশুঁটি রেখে দিয়েছিলাম, সেগুলোকে পুর দিয়ে দিয়েছি। তো দুটোই আপনাদেরকে দেখাবো, না 3টে রান্না দেখাবো। খাস্তাটাও দেখাবো এবং বেলে কিভাবে হয় সেটাও দেখাবো। এইরকম করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই খাস্তাগুলো। বেশ গরম গরম, বেশ শক্ত, বেশ কড়মড়ে খেতে হয় এবং দেখতেও খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন কীরকম ভাঙলেই ভেঙে গেল। তো যাই হোক, এইগুলো আমরা সস দিয়ে খেতে পারি। আর এরপর যেটা দেখাবো সেটা আমাদের যেমন কচুরি হয় সেরকমই, কিন্তু সেটা ঝাল ঝাল হবে। সেই জন্যে এটা আমরা আলুর দম দিয়ে খেতে পারি। তো আলুর দম আর তার সাথে এইভাবে কচুরি আর ওখানে খাস্তা কচুরি, তো দুটোই গরম গরম খুব সুন্দর খেতে হয়। তো আপনারাও চটপট বানিয়ে ফেলুন আর অবশ্যই কমেন্ট করে বলুন আপনাদেরটা কীরকম হয়েছে।